শহীদ মিনারে জুতা পায়ে হিন্দি গানের তালে নাচ। নওগাঁর পত্নীতলায় শহীদ মিনারে হিন্দি গানের সঙ্গে তরুণ তরুণীর জুতা পায়ে নাচের দৃশ্য রাতারাতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ভাইরাল হয়েছে। ভাষা শহীদদের স্মরণে নির্মিত শহীদ মিনারে এমন কর্মকাণ্ডে ক্ষুব্ধ এলাকার সচেতন মহল। রবিবার রাতে নওগাঁর পত্নীতলা উপজেলার চকশ্রীপুর আবেদ আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে এমন দৃশ্য দেখা যায়, যা রাতারাতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিওতে দেখা যায় পত্নীতলা উপজেলা ছাত্রলীগ সভাপতি মোহাম্মদ বিশাল শাহ জুতা পায়ে শহীদ মিনারে গান গাইছে। শুধু তাই নয়, অত্র শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি আলিম আর রাজি, বিদ্যুৎসাহী সদস্য মাহফুজ সাহা, লাইব্রেরিয়ান আসাদুজ্জামান রানাসহ বিভিন্ন এলাকা থেকে ভাড়া করা শিল্পী, মিউজিশিয়ান ও অত্র এলাকার কিছু রাজনৈতিক ব্যক্তি, শিক্ষা ও শিক্ষার্থীদের দেখা যায় শহীদ মিনারে জুতা পায়ে। অত্র এলাকায় একাধিক সচেতন শিক্ষক শিক্ষার্থীরা বলেন, চকশ্রীপুর স্কুলে এমন কিছু হবে এটা আমরা কখনো আশা করতে পারিনি। শহীদ মিনারে নাচ গান, তাও আবার জুতা পরে, ভাবতেই অবাক লাগে। তারা আমাদের সকল ভাষা শহীদের অপমান করলো, বাংলা ভাষাকে অপমান করলো, সমগ্র বাঙালি জাতিকে অপমান করলো। তাদের কোনো রুচিবোধ নেই, যতটুকু ছিল ছাগলের নিয়ন্ত্রণে চলে গেছে। আর না হয় তারা রাজাকারের ছেলে মেয়ে, কারণ একজন প্রকৃত বাঙালি কখনো এই ধরনের কাজ করতে পারে না। চকশ্রীপুর আবেদ আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, অন্য কোথাও স্টেজ করলে খরচা একটু বেশি হতো। প্রতিষ্ঠানের খরচা বাঁচানোর জন্য আমরা শহীদ মিনারকে স্টেজ করেছি। এ বিষয়ে পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা পপি খাতুন বলেন, শহীদ মিনারে আমাদের একটি আবেগের জায়গা। সেখানে কিভাবে তারা সাংস্কৃতিক অনুষ্ঠান করে তা আমার জানা নেই। এ বিষয়ে তদন্তপূর্বক পরবর্তী ব্যবস্থাপনা গ্রহণ করা হবে।